সাউন্ড পলিউশনের কারণে আমি রোদ্দুরের কথাটা মিউট করে দিয়েছিলাম। ও সুন্দর একটা কথা বলেছিল ভিডিওর শুরুতে। হ্যালো সবাইকে, কি খবর সবার? অনেক দিন পর ভোলানাথকে নিজের হাতে স্নান করালাম। মাঝখানে কিছুদিন ঠাকুরঘরের বাইরে ছিলাম। তারপর প্রতিদিনকার কাজ আমার পূজা সেরে রান্নাবান্না শুরু। ওই দিন টুকিটাকি অনেক টাইপের রান্না হয়েছিল, ননাসার আমি মিলে করেছিলাম, বাট সব কিছুর পরিমাণে ছিল খুবই অল্প পরিমাণে। তারপর সাহিত্যর পরীক্ষা, এই যে মা ছেলে রেডি, ওকে নিয়ে স্কুলে যাওয়ার সময় আমাদের শিব মন্দির, জয় বাবা ভোলানাথের জয়। দেন গুটি গুটি পায়ে মা ছেলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আকাশটা ছিল দারুণ সুন্দর, মেঘলাও না আবার অনেক বেশি রোদ তাও না, কিন্তু গরমটা ছিল ভীষণ রকমের। আস্তে ধীরে আমরা স্কুল গেটে চলে আসলাম, ছেলেও ঢুকে যাচ্ছে। আসতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই বাচ্চারা দৌড়াদৌড়ি করে গেটে যাচ্ছে। দেন আমি আমার গন্তব্যে আবার চলে আসছি, মানে আমি এখন বাসায় চলে আসবো। আর আসার পথে অবশ্যই এই খাবারগুলো কোনো দিনও ভালো না, কিন্তু দেখলে খেতে ইচ্ছে করে। দারুণ ছিল, 10 টাকার কাবলি বুট খেয়েছিলাম। দেন বাসায় এসে দুপুরের খাবার, আবারও চলে যাব স্কুলে ছেলেকে আনতে গিয়ে। এই যে আমার দলবল, পিছনে ওরা গল্প করছে, আমি একটু সামনে এগিয়ে এসে ওদেরকে ভিডিও করে নিলাম। দেন আমার সাহিত্যর দলবল ওর বন্ধুদের সাথেও দাঁড়িয়ে কথা বলছিল। আনন্দ, রোদ্দুর, সাজ্জাদ। দেন স্কুল গেট থেকে বের হয়ে যাব, তারপর চলে আসবো বাসায়। এরপর আমরা বাসায় এসে ছোট্ট একটা ব্রেক নিব, যেহেতু পরীক্ষা চলছে। ছেলেও খুব বেশি বিরক্ত হয়ে যাচ্ছে পড়তে পড়তে, ওকে নিয়েও একটু বাইরে যাব। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করব। পরবর্তী ভিডিওতে দেখা হবে আমরা বাইরে কোথায় গিয়েছিলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।